নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশি জানুয়ারি 2026 সাল, বৃষ রাশি এবং টরস লগ্ন। 2026 সালের জানুয়ারি মাস বৃষের জন্য কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি। সেই সাথে থাকবে প্রতিকার, প্রতিবিধান। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, তাতে আপনাদেরই কাজে লাগবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য বিচার জানতে গেলে আগে বুকিং করতে হবে। এর পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন, হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে। 2025 সালে অনেক ঝড়, ঝঞ্ঝাট, অশান্তি, মারামারি, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে কেউ কেউ হয়তো কাটিয়েছেন। আবার যাদের বার্চাট খুব ভালো ছিল তারা হয়তো কিছুটা ভালোভাবেই কাটিয়েছেন। এবার জানাতে চলেছে ইংরাজি নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে আপনাদের। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, শুক্রের দ্বারা প্রভাবিত পৃথিতত্ত্বের চর প্রকৃতির এই রাশি। 2026 সাল এই জানুয়ারি মাসে বৃষ বেশ ভালো রকম পরিবর্তন দেখতে পাবেন। 4টি গ্রহ তারা কিন্তু রাশি পরিবর্তন করছেন। সেই পরিবর্তন গ্রহগুলি হলো মঙ্গল, রবি, বুধ, শুক্র। এরা আবার মকর রাশিতে প্রবেশ করবেন। সেই সাথে মঙ্গল তুঙ্গস্থ প্রাপ্ত হবেন, সৃষ্টি হবে শুক্র মঙ্গল কম্বিনেশন। অন্যদিকে রবি মঙ্গল কম্বিনেশন দেখতে পাবো। এই প্রত্যেকটা কম্বিনেশন বৃষের জন্য অত্যন্ত পজিটিভ। 13 তারিখ শুক্র, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল, 17 তারিখে বুধ অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন। ফলে এই যে তারিখগুলো বললাম তারপর থেকেই দেখতে পাবেন ভালো রকম উন্নতি। তাহলে এই উন্নতি কোন কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? সবার প্রথমে যদি বলি সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পার্সোনালিটির দিক থেকে বেশ উন্নতি লক্ষ্য করা যাবে। গ্রোথ রেট এটা বৃষের জন্য চরম মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি আসবেই। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলো কাটতে দেখা যাবে। ফিনান্সিয়াল স্ট্রেস, ফিনান্সিয়াল সেক্টরে কনফিউশন, সেখান থেকে নিজেকে অতি দ্রুত রিকভার করতে পারবেন। জীবনে বেশ কিছু সমস্যা, সেখান থেকে নিজেকে উদ্ধার করে তুলতে পারবেন। বাধা বিপত্তির সমস্যা, অশান্তি, অস্থিরতা, সেখান থেকেও বৃষ নিজেকে উন্মুক্ত করে তুলতে পারবেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুন নতুন রাস্তা খুলে যাবে। কর্মক্ষেত্রে বাধা কমতে দেখা যাবে। সেই সাথে স্টেবিলিটিও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। লগ্নপতি, চতুর্থপতি, পঞ্চমপতি সংযুক্ত হচ্ছে নবমভাবে। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃষ উন্নতি করতে পারছেন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট আশানুরূপ ভালো ফলাফল হবে। এই বিষয়ে 100% নিশ্চিতভাবে বলা যেতে পারে। কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বাড়তে দেখা যাবে। শুক্র নবমে থাকার সাথে সাথে বৃষর ক্রিয়েটিভিটি বাড়তে দেখা যাবে। কিন্তু মাথায় রাখবেন দশমে রাহু রয়েছে, আপনার সিদ্ধান্তে হঠকারিতা দেখতে পাওয়া যাবে। এমন একটা ডিসিশন আপনি নিয়ে ফেললেন অতি দ্রুত, যার ফলে সেই ডিসিশনের আউটপুট হয়ে গেল নেগেটিভ। দ্বিতীয় বিষয়টি হলো চতুর্থে কেতু থাকার ফলে রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপ নিয়ে আসতে পারে। চতুর্থে কেতু থাকার মানে বাড়ি, জমি, ফ্ল্যাট কেনা অথবা বুকিং করার ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। চতুর্থে কেতু থাকলে কনফিউশন তৈরি করাবেই। তবে খেয়াল রাখবেন শনিদেব তিনি কিন্তু নবমপতি, দশমপতি হয়ে একাদশে অবস্থান করছেন। তাই বৃষের ক্ষেত্রে এটি একটি রাজযোগ। এই কম্বিনেশন আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেই। বৃষের ক্ষেত্রে এই সময় অদ্ভুত কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে। শনিদেব বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে, আর বুধ শনির ঘরে দেখতে পাওয়া যাবে। ফলে শনি, বুধ, বৃহস্পতি এদের মাধ্যমে একটি রিলেশন ট্রায়াঙ্গেল সম্পর্ক দেখতে পাওয়া যাবে। এই সম্পর্ক বৃষের জন্য অত্যন্ত পজিটিভ। যারা প্রবাসে রয়েছেন, যারা প্রবাসী থেকে চাকরি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য পজিটিভ ভাইস
ক্রিয়েটেড তৈরি হচ্ছে। যাদের সন্তান ধারণের ক্ষেত্রে বাধা ফেস করতে হচ্ছে, যাদের কোনো হরমোনাল ইস্যু গাইনো প্রবলেম ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এইগুলো সমস্যার সমাধান তৈরি হতে দেখা যাবে। যাদের ক্ষেত্রে দুর্ভাগ্য কোনোভাবেই পিছু ছাড়ছিল না, যাদের বেশ কিছুদিন ধরে বাধার সম্মুখীন হতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্ভাগ্য থেকে এবার বেরিয়ে আসার সময় হয়ে গেছে। এর পাশাপাশি বৃষের ক্ষেত্রে কিছু অপ্রাসঙ্গিক খরচ বাড়তে দেখা যাবে। যারা পলিটিক্যাল কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চাকরি সূত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছেই। স্বামী বা স্ত্রীর চাকরি নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখা যাবে। তার পাশাপাশি স্বামী বা স্ত্রীর এ মাসে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। এই দুশ্চিন্তা থাকবে জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আশেপাশের মানুষদের দ্বারা কিছুটা ডিস্টার্ব হতে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন বৃষরাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকা। কিন্তু এই ক্ষেত্রে সেই বাড়িটা যে খুব ভালো বাড়ি হবে এটা কিন্তু নাও হতে পারে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। হাঁটু কোমরের যন্ত্রণার প্রবল কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষরাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখা যাবে, যার ফলে বেশ কিছু পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। রয়েছে আঘাত প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা। 11 থেকে 13 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কিছু কিছু অনৈতিক কাজের সাথে বৃষ যুক্ত হতে পারেন, তার জন্য বিশেষ কোনো চিন্তার দরকার নেই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়িতে সামান্য অগ্নি সংযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাড়িতে আগুন লাগতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে রয়েছে, সেখানে আবার অবস্থান করে রয়েছেন কেতু। ফলে এই অগ্নি সংযোগ এটা আপনার ভুলের কারণেই ঘটতে পারে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে কৃত্তিকা। জানুয়ারির প্রথম 2 সপ্তাহ মাথা গরম লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আবার বিপদ ঘটতে পারে। নিজের বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কর্মক্ষেত্রে শত্রুতা থাকছেই, কারণ দশমভাবে রাহুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে অস্থিরতা তো থাকছেই, এগুলোকে ইগনোর করে চলতে হবে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার জন্য বাড়তি দায়িত্ব আপনার উপর চলে আসতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। ফিরে আসতে পারে পুরনো প্রেম। শির দ্বারায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে দেখা যাবে। নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। স্টক মার্কেটে প্রফিট আসছে জানুয়ারি মাসে। 2026-এর শুরুটা কৃত্তিকার জন্য বেশ ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী নক্ষত্র রোহিণী। সেন্সিটিভ, ইমোশনাল, হঠাৎ রেগে যাওয়া, একটু হঠকারী, কখনো কখনো মানসিক দিক থেকে দুঃখ পাওয়া, ডিপ্রেশনের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রোহিণীর ক্রিয়েটিভিটি বাড়বে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কখনো কখনো প্রেমের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে। শল্য চিকিৎসা, অপারেশন ইত্যাদির প্রয়োজনীয়তা রয়েছে। শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রপার ইনভেস্টমেন্ট না হলে টাকা পয়সা নষ্ট হতে পারে। ঠিকঠাক জায়গায় মানি ইনভেস্টমেন্ট অবশ্যই করা উচিত। মানসিক দিক থেকে দুশ্চিন্তা এড়ানোর জন্য কর্মক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে। কোনো বিশেষ কারণে অস্থির হয়ে পড়ার সংযোগ লক্ষ্য করা যাচ্ছে এই জানুয়ারি মাসে। ফাটকা অর্থ নষ্ট হতে পারে। নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদেরকে সাবধান হতে হবে। যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন, অন্যথায় বিপদ আপনাকে পিছু ছাড়ছে না। পরবর্তী শেষ নক্ষত্র মৃগশিরা। খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। কম্পিটিশন জারি হতে পারে। সাকসেস রেট বাড়বে। নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তাভাবনা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো রকম। স্বনিযুক্তি পেশায় ডিস্টার্ব লক্ষ্য করা যাচ্ছে। ডিপ্রেশন আসতে পারে। লটারির টিকিট মৃগশিরা অবশ্যই কাটতে পারেন। কিছু ব্যাড হ্যাবিট, কিছু কু অভ্যাসের কারণে অর্থহানি করতে পারে। বয়সে কোনো বড় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক হতে পারে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে কোনো জায়গায় অস্থিরতা বাড়তে চলেছে। ভারী কাজকর্ম, ছটপটে বিহেভিয়ার, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। 18 তারিখের পরে পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। পুরনো কোনো
ঘটনার রেস সেটা আবার পুনরুজ্জীবিত হতে পারে। কম্পিটিশন থাকছে, সাকসেস রেট প্রচণ্ড ভালো, অর্থনৈতিক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের মোটিভেটেড হয়ে উঠতে হবে। এবার কিন্তু পরিবর্তনের সময় 2026-এর পরিবর্তন এখন থেকে শুরু হতে চলেছে। জীবনে উন্নতি আসবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। এবার চলে আসবো প্রতিকারের কথায়। বৃষের জন্য বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, তবে কর্মক্ষেত্রে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এমিথিস্ট এবং পাইরাইটস ব্রেসলেট অবশ্যই ধারণ করতে হবে। এর সাথে সাথে 6মুখী এবং 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। তাহলে বৃষরাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কিত ধারণা এবং জানুয়ারি মাসের পূর্ণাঙ্গ ফলাফল এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।